আমরা ৩ বন্ধু, আমরা ছোটোকালের বন্ধু ৩ বন্ধু মিলে আমাদের বর্তমানে আউটলেট আছে ৩টা। আমাদের একটা আউটলেটের নাম হলো বাইক বিডি, এটা হলো বাইক জোন, আর একটা আছে বাইক বাজার। তো আমরা ৩ বন্ধু মিলে আমাদের একটা ছোট শোরুম ছিল বাইক বিডি, এটা 2014 দিকের কথা। তো ওখান থেকেই শুরু করা, তারপর আস্তে আস্তে আমাদের পথ চলাটা শুরু হয়েছে, এই পর্যন্ত চলে আসে। যখন হঠাৎ বিজনেস যেহেতু করছেন, এই বিজনেসটা মাথায় কেন আসলো যে আপনি সেকেন্ড হ্যান্ড বাইক সেল করবেন? আসলে আমি একটা বাইকার, আমি কলেজ জীবন থেকে বাইক চালাই। তো আসলে শখ থেকেই এই এখানে আসা, তো রিজিক আল্লাহ দিয়ে দিচ্ছে, ইনশাআল্লাহ ভালোই চলতেছে। যখন সেকেন্ড হ্যান্ড বাইক সেল শুরু করলেন বা কেনা বেচা শুরু করলেন, তখন ফ্যামিলির রিয়াকশন কেমন ছিল? না, আসলে ওই টাইমে আমরা ফ্যামিলির রিয়াকশনটা ভালোই ছিল, খারাপ ছিল না। কারণ আজ থেকে 10 বছর আগে এই ট্রেন্ডটা নতুন ছিল। তখন কিন্তু আপনার এরকম রিকন্ডিশন মার্কেটে এরকম এত শোরুম ছিল না। লাইক আমাদের মিরপুর, আমাদের যে ঠিকানা মিরপুর 7 নম্বর চলন্তিকার মোচরে, এই এলাকাটায় যখন আমরা ব্যবসা শুরু করি তখন শোরুম ছিল মাত্র 3টা। এখন এখানে শোরুম হয়ে গেছে প্রায় 30টার মতো। এই বাইকটা আপনি অফিসিয়ালি যদি নিতে যান 6,50,000 মতো পড়ে যাচ্ছে, কিন্তু এই বাইকটা আমরা দিচ্ছি মাত্র 5 লক্ষ টাকা। তো এখানে কিন্তু 1.5 লক্ষ টাকা সেভ হয়ে যাচ্ছে। লাইক এটাও আপনার সেম, এটাও আপনার ইন্দো গ্যাজি ভ্যালি, এটার প্রাইস পড়তেছে 4,80,000, নতুন কিনতে গেলে আপনি 6 লাখ প্লাস পড়ে যাচ্ছে। আর আমরা মূলত 2021-এর পরে বাইক নিচ্ছি না, আমরা সব লেটেস্ট গাড়িগুলো রাখতেছি। বাইক জোন সবসময় প্রিমিয়াম সেগমেন্টের লেটেস্ট যে বাইকের মডেলগুলো, ওগুলো আমরা মূলত রাখি, পুরাতন মডেল রাখতেছি না এবং এক্সচেঞ্জও করতেছি। কারণ বর্তমানে সময়ে রিকন্ডিশন মার্কেটটা অনেক বিশাল হয়ে গেছে। তো অনেকে অনেকভাবে তাদের বাইকের প্রচারণা করতেছে, যেরকম অনেকে পানি দামে বাইক দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। দেখেন, আমরা যেটা বিশ্বাস করি, বাইক যেটা বিশ্বাস করে, কোয়ালিটি ভালো হতে হবে। আমি ভালো কোয়ালিটির প্রোডাক্ট সেল করি এবং প্রাইস আমি ভালোই রাখি। ওই যে কম যেটা না, আবার বেশিও না, যেটা বাজার মূল্য আছে আমরা ওইভাবেই সেল করার চেষ্টা করি। আপনার কি কখনো এমন হয়েছে রিপিটেটিভ কাস্টমার পেয়েছেন? হ্যাঁ, মূলত আমাদের ব্যবসার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। আমাদের অনেক কাস্টমার আছে, যেরকম মোহাম্মদপুরে একটা ভাই আছে, রাফি ভাই, ওনার যে সার্কেলের মোটামুটি 20-30টা বাইক আমার এখান থেকে নিয়ে গেছে। এরকম আমাদের ঢাকার বাইরে থেকে কাস্টমার আসে এবং অনেক প্রবাসী ভাইও আছে। আমাদের লাইভ দেখে ওনারা আমাদের অলমোস্ট অনলাইনে বুকিং করে দেয় যে ভাই আমি আজকে 10 তারিখ 16 তারিখে আসতেছি বাইরে থেকে, আপনি কি বুকিং বাইকটা রেখে দেন।